আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই থাকছে শিরোনাম। দীর্ঘ 18 বছর পর আবারও চালু হলো সিলেট ওসমানী বিমানবন্দরে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট। বর্তমান সরকার সিলেটে সরাসরি ফ্লাইট অবতরণের জন্য সব ধরনের প্রস্তুতি হাতে নিয়েছে বললেন রাশেদ খান মেনন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত। দায়িত্ব নিতে আর কোনো আইনি বাধা নেই। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন 25 এপ্রিল, প্রার্থী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। প্রায় 9 কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুরে অত্যাধুনিক কারিগরি কলেজ প্রতিষ্ঠা করবে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট। সিলেটে মতবিনিময় সভায় জানালেন ট্রাস্ট নেতৃবৃন্দ। 2017 সালের মধ্যেই দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দূর হবে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এবং অবৈধ দখলে দূষণে বিপন্ন বিশ্বনাথের বাসিয়া নদী, গত কয়েক দশকে নদী হারিয়েছে তার 300 একর ভূমি। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। দীর্ঘ 18 বছর পর আবারও চালু হলো সিলেট ওসমানী বিমানবন্দরের সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট। বুধবার বেলা 3টায় দুবাই থেকে 147 জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট অবতরণের সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার সিলেটে সরাসরি ফ্লাইট অবতরণের জন্য সব ধরনের প্রস্তুতি হাতে নিয়েছে, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিলেটবাসীর লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিল। বুধবার বেলা 3টায় 147 জন যাত্রী নিয়ে দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট সরাসরি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। আগত যাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সিলেট ওসমানী বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণের মাধ্যমে ওয়াইড বডি বোয়িং 777 মডেলের বিমানসহ অন্যান্য ফ্লাইট পরিচালনার জন্য 452 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। প্রাথমিক কাজ সম্পন্ন সরকার একনেক, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক এটাকে পাস করে দিয়েছেন। এই ভিত্তিতে আমরা টেন্ডার করছি। 1998 সালে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়। 2015 সালের 1 মে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই দুবাই, কিন্তু গ্রাউন্ড সার্ভিস না পাওয়ায় ওই দিনের পর আর ফ্লাইট চালু করা সম্ভব হয়নি। এবার আর বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। আমরা ঠিক করেছি এটাকে স্ট্রেংথেন করতে, এটাকে আরও পোক্ত করতে, শক্ত করতে। তাতে প্রায় 1.5 ফুট উঁচু হবে এটা, আর রানওয়ের লেংথ প্রায় 9000 লেংথে যাবে। আগত যাত্রীরা জানান, এই ফ্লাইট চালু হওয়ার ফলে তারা অনেক উপকৃত হয়েছেন। আসা কিংবা যাওয়ার সময় ঢাকায় নেমে আর কোনো বিড়ম্বনায় পড়তে হবে না। আগে তো জেদ্দায় ঢাকায় ঘুরে আইতে হইতো বাংলাদেশ বিমানে, আমরা ডাইরেক্ট দুবাইতে গেছিল আইছে এবং শান্তি মতো আইছে। ঢাকা যাওয়া লাগতো, বাদে আবার সিলেট একটু ডাইরেক্ট আইলাম আমরা সিলেট। খুবই আনন্দিত, ফ্লাই দুবাই সিলেট বিমানবন্দরে উদ্বোধন হয়েছে আজকে থেকে, আমরা খুবই খুশি। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতিসংঘ বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মোমেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা এম ফজলে আকবর, ফ্লাই দুবাই বাংলাদেশস্থ জিএসএস স্কাই এভিয়েশন সার্ভিসের চেয়ারম্যান সাইফুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খান হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফুল হক চৌধুরীর বরখাস্তের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে আরিফুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার কাফি ও ব্যারিস্টার মইনুল হোসেন। প্রসঙ্গত 2014 সালে 30 ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের একটি আদালত আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করেন। এরপর 2015 সালের 7 জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত 4 জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়া হত্যা সহ 4 মামলায় জামিন পান আরিফুল হক চৌধুরী।
আমি কারা অন্তরীণ থাকায় দায়িত্ব থেকে আমি সাময়িক বরখাস্ত ছিলাম। আজকে মহামান্য হাইকোর্ট আমাকে পুনর্বহাল করেছেন, তার জন্য আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 16 বছর পর সিলেটের বিয়ানীবাজার পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 25 এপ্রিল এই পৌরসভায় প্রায় 26,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশন পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে বুধবার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনের তফসিল আপলোড করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 27 মার্চ, মনোনয়ন বাছাইয়ের তারিখ 29 মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 5 এপ্রিল এবং পৌরসভা নির্বাচন 25 এপ্রিল অনুষ্ঠিত হবে। আইনি জটিলতার কারণে বিগত 16 বছর এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। অনেক প্রার্থী এলাকায় নিজ নিজ পক্ষে জনসমর্থন নিতে কাজ শুরু করে দিয়েছেন। জগন্নাথপুরে অত্যাধুনিক কারিগরি কলেজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট। পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ করবে সংস্থাটি। এ উপলক্ষে ট্রাস্টিদের একটি প্রতিনিধি দল যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন। এ নিয়ে সোমবার সিলেট প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান তারা। মতবিনিময় সভায় ট্রাস্টের নেতৃবৃন্দ জানান, আগামী 18 মার্চ জগন্নাথপুরের মিরপুর পাবলিক হাই স্কুল মাঠে বৃত্তি বিতরণী অনুষ্ঠান হবে। মতবিনিময়কালে নেতৃবৃন্দ জানান, প্রায় 9 কোটি টাকা ব্যয়ে এ কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট। কিছুদিনের মধ্যে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা জানান, 1999 সালে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার সুহৃদ ব্যক্তিরা প্রতিষ্ঠা করেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট। 2000 সাল থেকে এ পর্যন্ত প্রায় 20,000 মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে উৎসাহিত করা হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আশিক চৌধুরী, সেক্রেটারি মহিব চৌধুরী, ট্রেজারার আলফাজুর রহমান জাকির, সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মিয়া, সাবেক সেক্রেটারি মল্লিক ওয়াদুদ শাকুর, সাবেক ট্রেজারার হাসনাত আহমদ চুনু, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ আহাদ, ট্রাস্টি নুরুল হক লালা মিয়া, ইকবাল হোসেন, আলী আক্কাস, মুজিবুর রহমান মুজিব, ডক্টর সানাওয়ার চৌধুরী, রফিক মিয়া, শাহ কুরেশি শিপন, ইউনুস আলী, আবদাল মিয়া, বকুল আব্দুস সবুর ও প্রবাসী সাংবাদিক রহমত আলী। এর আগে ট্রাস্টের নেতৃবৃন্দ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগামী 1 বছরে 7,000 মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ কর্তৃপক্ষ। গত 3 বছরে এ প্রতিষ্ঠানে প্রায় 18,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। বর্তমান কারখানাতে 37টি প্রোডাকশন লাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হচ্ছে। 2014 সালে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। এরপর থেকে একে একে নতুন নতুন প্রোডাকশন লাইন যুক্ত হতে থাকে এবং কারখানার কর্মী সংখ্যাও বাড়তে থাকে। কারখানায় কর্মরত লোকবলের 80 ভাগই স্থানীয়। এছাড়া কর্মীদের মধ্যে 55 ভাগ নারী কর্মী কাজ করছে। বিশ্বের 134টি দেশে সুনামের সাথে পণ্য রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল। প্রবাসে অবস্থান করেও মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে দেশমাতৃকার টানে, নারীর টানে প্রবাসীরা সবসময় দেশের দুঃসময়ে আমাদের পাশে থাকেন। সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে দক্ষিণ সুরমা, কুচা ইউনিয়ন, কোম্পানিগঞ্জ, গোলাপগঞ্জ 27 নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাজী নুরুল হকের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যকালে এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা নুরুল হক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে যাচ্ছেন।
এবং প্রবাসে আওয়ামী লীগকে শক্তিশালী করতে নুরুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজামুদ্দিন ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সয়েফ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজামুদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি আবু জাহিদ সহ আরও অনেকে। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে আরও যা থাকছে। ২০১৭ সালের মধ্যেই দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দূর হবে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এবং অবৈধ দখলে দূষণে বিপন্ন বিশ্বনাথের বাসিয়া নদী গত কয়েক দশকে নদী হারিয়েছে তার ৩০০ একর ভূমি।